মসজিদের মিম্বার থেকে যত সহজে কোরআনের কথা বলা যায়, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কোরআনের পক্ষে কথা বলতে গেলে মৌলবাদী বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? এরকম মানুষ আগেও ছিল, এখনো আছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়িকে কেউ দখল করেছে, আপনার বাড়িকে কেউ দখল করেছে, এই বাড়িটা যদি আপনি দখল মুক্ত করতে যাওয়ার জন্য আপনি যান সেখানে, আপনি যদি সেই বাড়ির মালিকানা বুঝে নিতে চান, আর কেউ যদি আপনাকে বলে উগ্রবাদী আর সন্ত্রাসবাদী, এই কথা কি ঠিক না ভুল? এই জমিনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন। এই কোরআনের পক্ষে যারা এই কথা বলে, যুগে যুগে তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। যুগে যুগে কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদের উপরে নির্যাতন এসেছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই মানুষটা যখন বলল এই কোরআনের আলোকে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহর আইনের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষটার উপরে আঘাত আসছিল কি আসে নাই? কে করেছে আঘাতটা? নিজের পরিবারের একেবারে নিকটবর্তী মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহকে, যেই মানুষটা সমাজের সবচাইতে ভালো মানুষ, আল আমিন বলে যারা সবাই স্বীকৃতি দিত, সেই আল আমিনের উপরে আঘাত করতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করেন নাই। কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাবের নাম, যেই কিতাব দিয়ে সমাজ চললে মানুষের তন্ত্রমন্ত্র চলতে পারে না। এই কোরআনুল কারীম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? কোরআন। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের প্রতিটা স্তর চলবে। এই কোরআনকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, বাবা মরে গেলে এক খতম পড়লাম, এখন তো আরো কপাল পুড়েছে, আগে নিজেরা পড়তো, এখন মাদ্রাসা থেকে হুজুর ভাড়া করে নিয়ে যায়। ঠিক কিনা? ঠিক। নিজের সন্তানদেরকে কোরআন আমরা শেখাচ্ছি না। যুগে যুগে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেকের মুজিজাগুলো ওই নবী রাসূল যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ছিলেন তাদের মুজিজা ঠিক ততদিন ছিলেন। তারা যখন বিদায় নিয়েছেন তাদের মুজিজা তাদের সাথে বিদায় নিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়েছেন, যেই মুজিজা পৃথিবী যতদিন থাকবে এই মুজিজার আওয়াজ থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুজিজা দিয়ে মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়েছেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থের কথা দিচ্ছি, এমন একটি বই তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। এখানে আল্লাহ তাআলা বললেন, প্রথমে চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষদেরকে, তোমরা কি মনে করেছো এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন তখনকার সময়ে ছিল সাহিত্যের যুগ। তারা এত চমৎকার কবিতা লিখতে পারত, তাদের কবিতা দেখে মানুষ অবাক হয়ে যেত। আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন যে এমন একটা কিতাব তোমাদেরকে দিচ্ছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
যেই কিতাবের মধ্যে সন্দেহ খোঁজার কোনো অবকাশও নাই। তবে এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না। কারা পাবে? এই কিতাব থেকে হেদায়েত পাবে মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীম কে আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা, আমি এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি কিতাব হে রাসূল আপনার মাঝে আমি আপনার মাধ্যমে মুসলমানদেরকে দিলাম, মানুষদেরকে দিলাম, যেই কিতাব হচ্ছে মানুষদেরকে জুলুমাত থেকে অন্ধকারের পথে নিয়ে আসবে। অর্থাৎ স্পষ্ট আল্লাহ বলছেন, যেখানে কোরআন আছে সেখানে অন্ধকার থাকার কোনো সম্ভাবনা নাই। যেখানে কোরআন নাই সেখানে সমস্যা আছে না নাই? কোরআন ছাড়া যেখানেই সমাধান করতে যায় সেখানেই মানুষ তার ব্যক্তি স্বার্থে কাজ করে কি করে না? কোরআন যেখানে আছে সেখানে সমস্যা দূর হবে বলেছেন কে? আল্লাহ তাআলা। কোরআন মানুষকে আলোর দিশা দিবে, অন্ধকার থেকে বের করবে। এখন আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে, কোরআন তো আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো হচ্ছে না কেন? জীবনের সমস্যার সমাধান হওয়ার জন্য কোরআনকে মসজিদের মিম্বার পর্যন্ত রাখলে হবে না। জীবনের সমস্যা সমাধান করার জন্য কোরআনকে এমন জায়গায় নিতে হবে যেই জায়গায় নিলে কোরআনের আইন অনুযায়ী প্রতিটি মানুষ চলতে বাধ্য হবে। সেই জায়গায় যদি কোরআনকে নেওয়া যায় তখন শান্তি পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে তিনি ব্যক্তি জীবনে যেমন পালন করেছেন, সামাজিক জীবনে পালন করেছেন, রাষ্ট্রীয় জীবনে পালন করেছেন। আল্লাহর হাবিব মক্কা থেকে বের করে দিল, মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে মদিনার অনৈক্যবদ্ধ এক সমাজের মধ্যে আল্লাহর হাবিব এই কোরআন দিয়ে এমন এক সোসাইটি গড়ে তুললেন, যেই সোসাইটির মধ্যে এমন শান্তি প্রতিষ্ঠা হয়েছে, নারীরা সুন্দরভাবে ঘর থেকে বের হয়ে যায়, তাকে কেউ প্রিজন করে না। আবার ব্যবসায়ীরা ব্যবসা কাজ করছে, তার ব্যবসায় গিয়ে চাঁদা কেউ চায় না। কারণ কি? কোরআন দিয়ে সমাজ চললে কেউ যদি চাঁদাবাজি করতে যায়, সেই চাঁদাবাজের শাস্তির বিধান কোরআনে আছে না নাই? কারো যদি চুরি করতে যায়, চুরির শাস্তি কোরআনে আছে না নাই? ডাকাতি করতে গেলে ডাকাতের শাস্তি আছে না নাই? অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করার জন্য কোনো মানুষ বেরিয়ে পড়ে কিংবা হত্যা করে, সেই হত্যাকারীর বিচারের বিধান কোরআনে আছে না নাই? একটা চোরকে যদি ধরে চোরের সঠিক শাস্তি দেওয়া যেত, তাহলে বাংলাদেশের এই গত যেই পিরিয়ডটা চলেছে, লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলো কি কোনো চোর চুরি করে পাচার করার সাহস পেত নাকি? ইসলাম আগে কি করেছে আপনি ভালো করে শুনেন। সে যে চুরি করছে, এই চুরির কারণটা কি তার অভাব নাকি? অভাব হলে ইসলাম বলছে, কোরআন রাষ্ট্র বলছে, কেউ যদি অভাবের কারণে চুরি করে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই অভাবগ্রস্তের পরিবারের যে অভাব দূর করে দেওয়া, চাকরির ব্যবস্থা করা, অথবা তার করে খাবার ব্যবস্থা করা, পৌঁছে দেওয়া। আর কেউ যদি ইচ্ছা করে অফিসে কলমের খোঁচাই চুরি করে, সেই চুরের হাত কাটা দরকার আছে না না? স্বাধীনতার পরে বাংলাদেশে যদি একটা চোরকে হাত কেটে দেওয়া হতো, এরকম বড় বড় চোরগুলো যে ছিল, তাহলে কেউ কি দ্বিতীয়বার রাষ্ট্রের টাকা চুরি করার সুযোগ পেত নাকি? তাহলে বোঝা গেল বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে শান্তি আসলো না কেন? কারণটা হচ্ছে এই কোরআনকে মসজিদের মিম্বার পর্যন্ত রেখেছি, এই কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন যে উদ্দেশ্য দিলাম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, কোরআন উদ্দেশ্য দেওয়ার কারণ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এখন অন্ধকার থেকে কেন আলোর পথে আসছে না?
কারণ কোরআন যেখানে থাকার কথা আমরা সেখানে কোরআন রাখছি না। কোরআনকে যদি সেখানে রাখা যেত তাহলে কোরআন আমাদের সামনে স্পষ্ট করে দিত কে হক আর কে বাতিল। সবাই তো হকের ডিলার, সবাই তো হকের কথা বলে, কিন্তু কোরআন বলছে কোনটা হক কোনটা বাতিল সেটা শিখাবে কে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনকে নাযিল করলাম রমজান মাসে। কেন নাযিল করলাম? হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েত দিবে। চোরকে বলবে ও চোর তুমি চুরি করতে পারবে না, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে চুরি করতে পারবে না। ডাকাতকে কোরআন বলবে ডাকাত তুমি ডাকাতি করতে পারবে না, কাকে ভয় করে? আল্লাহকে। যুবককে বলবে ও যুবক তুমি জিনা করতে পারবে না, কাকে ভয় করে? আল্লাহর ভয়ে। তুমি আল্লাহর ভয় থাকার কারণে তুমি ইফতিজিন করতে পারবে না, সন্ত্রাসবাদ করতে পারবে না, চাঁদাবাদি করতে পারবে না। আল্লাহ এই জন্য কোরআন দিলেন হুদাল লিন-নাস, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিল পার্থক্য করে দিবে কোন গ্রন্থ। যারা কোরআনের পক্ষে আছে তারা কি হক, তারা কি, আর কোরআনের বিপক্ষে যারা আছে তারা কি বাতিল। যদি মনে করে আমার নাম আব্দুর রহমান, কোরআনের আইন মানি না, হক না বাতিল? নাম তো আব্দুর রহমান, আল্লাহর বান্দা নাম, কিন্তু বলে কোরআনের আগে কোরআনের হুকুম এখন চলে না, এই কোরআন আগে ব্যাকডেটেড, চলবে না, এটা এখন চলে না। এই রকম অবস্থা যদি বলে আব্দুর রহমান হওয়ার পরে এই ব্যক্তিকে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে নাকি পাবে না? আপনি আব্দুর রহমান হন, কোনো সমস্যা নাই, কিন্তু হুদাল লিন-নাস হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আপনি আব্দুর রহমান হন আর আব্দুল্লাহ হন, যাই হন, কোরআনের কাছে যদি না আসেন হেদায়েত পাবেন না। বলেছেন কে? আল্লাহ তাআলা। যেটা বলছিলাম, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, জুলুমাত কেন গেল না? না যাওয়ার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে কোরআনকে যেখানে নেওয়ার কথা সেখানে নিতে পারি নাই। কোরআনকে কুলখানি পর্যন্ত রেখেছি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কোরআনকে বসাতে পারি নাই। এমন মুসলমান আমরা কোরআনকে অনেক ভালোবাসি, কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক বলে স্লোগান দেই। যখন কোরআনের পক্ষে কেউ এসে দাঁড়ায়, কোরআনের পক্ষে একজন আলেম এসে বলে কোরআনকে বাস্তবায়ন করতে চাই, আমার পক্ষে কাজ করেন। বলুন আপনার পক্ষে কি কাজ করবো? আপনি তো কালো টাকা দেন না, কালো টাকা তো আপনি বিতরণ করেন না, তাহলে কিভাবে আপনার পক্ষে কাজ করি? একটা চার বিনিময়ে আমরা কোরআনের আইনকে পাশ কাটিয়ে যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন করে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে গিয়ে ইসলামের বিরুদ্ধে যে কাজ করে, তাদেরকে ক্ষমতায় বসানোর মতো মানুষ সমাজে আছে না নাই? আপনি জুলুমাত দূর করবেন, সমাজ থেকে অন্যায় দূর করতে চান, কিন্তু কোরআন, যেই মানুষটা কোরআনকে, আল্লাহ তাআলার বিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিতে চাই, তাদেরকে পছন্দ করেন না, তাদের পক্ষে কাজ করেন না। তাহলে যতই চেষ্টা করেন না কেন এই সমাজ থেকে জুলুমাত দূর হবে না। আল্লাহ বলছেন এই কোরআনকে এজন্য দিচ্ছি, এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেখাবে, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআন মানুষদেরকে বলে দিবে কোনটা হেদায়েত। সেকুলারিজমের মধ্যে শান্তি আছে নাকি? কিংবা কালমার্সের মতবাদের মধ্যে শান্তি আছে নাকি? কোরআন বলবে। কালমার্স মতবাদ দিয়েছে, গণতন্ত্র দিল আব্রাহাম লিঙ্কন, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে গোটা পৃথিবী আমরা দেখছি চলছে, শান্তি কোথাও আছে নাকি? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই কোরআন দিয়ে মানুষদেরকে দেখিয়েছেন, অর্ধ পৃথিবী শাসন করেছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন শান্তি প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রের মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে যেই মানুষটা ভয় করত কাকে? একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একজন মা গভীর রজনীতে, রাতের শেষ বেলা, দরিদ্র মানুষ, দুধ দহন করে, মেয়েকে বলছে, মেয়ে দুধের মধ্যে পানি মেশাও, দুধের মধ্যে পানি মেশালে দুধ বেড়ে যাবে, এই দুধ বিক্রি করে অধিক টাকা পাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের বেলা এমন খলিফা, এমন প্রেসিডেন্ট রাতের বেলা ঘুমাতেন না। প্রত্যেক বাজার বাড়িতে গিয়ে গিয়ে খবর নিতেন কার ঘরে খাবার আছে আর কার ঘরে খাবার নাই। কোরআন এমন রাষ্ট্রনায়ক তৈরি করে, যেই রাষ্ট্রনায়ক আপনার ঘরে খাবার আছে কিনা গিয়ে খবর নেই। আর কোরআন বিরোধীরা এমন রাষ্ট্রনায়ক তৈরি করে, ক্ষমতা চায় আমার, ক্ষমতা চায় আমার, কয় হাজার মূল্য এটা দেখার কোনো আমার বিষয় না। এরকম ক্ষমতাশীল নেতা আমাদের সমাজে আছে না নাই? এমন ক্ষমতাশীল যদি নেতা না থাকতো, জুলাইয়ের আন্দোলনে 2000 সাধারণ মানুষদেরকে জীবন দেওয়া লাগতো না। তারাও তো বলে তাহাজ্জুদ নামাজ পড়ি 72 রক্ত, এরকম বলে কি বলে না? তাহাজ্জুদের নামাজ পড়ে 72 রক্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে পড়ছে 8 রক্ত, 8 রাকাত পড়েছে আল্লাহর হাবিব, তারা পড়ে 72 রাকাত। 72 রাকাত, এইগুলো হচ্ছে ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা ঠিক? ধর্ম ব্যবসায়ী বলে মুসলমানদেরকে, আলেমদেরকে। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা মৌসুমে এসে টুপি পরে পাঞ্জাবি পরে বলে আপনাদের সাথেই আছি, আর মৌসুম চেঞ্জ হয়ে গেলে বলে এগুলো মৌলবাদী, এগুলো কোরআনের শাসন চাই। এরকম মানুষ আছে না নাই? এই সমাজের এই অবস্থা কেন? হুদাল্লিন নাস, কোরআন চাই হেদায়েত দিতে মানুষদেরকে, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য এই কোরআনকে দিলাম। কোরআনকে যদি পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করা যেত, এই সমাজের একটা মানুষও না খেয়ে থাকতো না। যেই কথাটা বলছিলাম, হযরত ওমর গেলেন বাড়ি বাড়ি খোঁজখবর নেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে শুনেন মা মেয়ের কথা। মেয়ে বলছে, মা, প্রেসিডেন্ট ওমর না দেখতে পারে দুধের মধ্যে পানি মিশিয়ে দিলে, কিন্তু এই প্রেসিডেন্টের এমন একজন প্রেসিডেন্ট পৃথিবীতে আছে, সেই প্রেসিডেন্ট তো আমাদেরকে দেখেন, তিনি কে? এমন সোনার মানুষ এই কোরআন তৈরি করে। আজকে এই কোরআন যদি বাস্তবায়ন সমাজে হতো, এরকম সোনার মানুষ পাওয়ার সম্ভাবনা ছিল না? না ছিল না? কিন্তু এই সোনার মানুষ তৈরি করার জন্য আমরা তো চেষ্টা করছি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কমপ্লিট গাইড বুক হিসেবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে স্পষ্ট করে জানিয়েছেন এই কোরআনকে কেন দিলাম, তোমরা শোনো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদেরকে এমন একটা দিন দিলাম যেই দিনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই দিনের মধ্যে তুমি রান্না করে কিভাবে কাজ করবা এটার সমাধানও আছে। আবার তুমি মেম্বার হবা, কিভাবে মেম্বারের দায়িত্ব পালন করবা এটা আছে না নাই? চেয়ারম্যান হবা, চেয়ারম্যান হলে গম চুরি করবা না, জনগণের গম জনগণের কাছে পৌঁছাবা, এই বিধান আছে না নাই? এই বিধানটাও কোরআনে আছে। আবার মেম্বার হবা, জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যেই বরাদ্দ আছে সেই বরাদ্দ নিজের পকেটে ঢোকাবো নাকি আত্মীয় স্বজনকে দিবা, এই বিধান আছে না নাই? এটাও আছে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা বিধান দিলাম, এমন একটা দিন তোমাদের জন্য দিলাম, যেই দিন হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই দিনের কাছে সকল কিছুর সমাধান আছে না নাই? আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ হিসেবে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন থাকার পরও সমাজে ছিনতাই আছে না নাই? রাহাজানি আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? কেন আছে? কারণ এই কোরআনের বিধান নাই। কোরআনের বিধান যদি থাকতো, মনে করেন এই গ্রামের কোনো মানুষ একজনকে আরেকজন হত্যা করেছে, সেই হত্যাকারী করে ইসলামের বিধান অনুযায়ী যদি তাকেও হত্যা করা হতো, দ্বিতীয় আরেকজন ব্যক্তি পাওয়া যেত হত্যাকাণ্ড ঘটানোর জন্য। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখেছি? কিন্তু গোটা ওয়ার্ল্ডের দিকে তাকাই আমরা কি দেখি? অপরাধীকে
শাস্তি দেওয়ার জন্য বছরের পর বছর মামলা ঝুলতে থাকে। 20 বছর 30 বছর পর একটা রায় হয় 10 বছরের কারাদণ্ড। এবার চিন্তা করে, এই ব্যক্তি চিন্তা করে, যেই দলের জন্য এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, আমার দল তো এখন ক্ষমতায়, আমার দল যেহেতু ক্ষমতায়, কিসের 10 বছর কারাদণ্ড আর 12 বছরের কারাদণ্ড? রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন করে রাষ্ট্রপতি বলে যেহেতু দলের লোক, তাহলে তারা আর কষ্ট দেওয়া ঠিক হবে না, দলের কাছে তো লাগবে। এরকম মামলায় খালাস দেওয়ার মতো ঘটনা আমাদের সমাজে আছে না নাই? থাকার কারণেই এই অপরাধে আসার পরে আবার আরেকটা মার্ডার করে। ইসলাম যদি থাকতো, কোরআন যদি থাকতো, তাহলে মানুষ এইভাবে অন্যায় অবিচার করতে পারতো না। এই কোরআন যদি মানুষ না মানে, এই কোরআন দিয়ে যদি মানুষ জীবন পরিচালনা না করে, তার পরিণতি কি হবে এটা বলি। আমি আপনাদের শেষ দিকে যাব আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জন্য দিলেন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন অনুযায়ী যদি মানুষ জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। 1 নম্বর শাস্তি, দুনিয়ার জীবন কি সংকীর্ণ। 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে অন্ধ করে তুলবেন। আমরা মনে করি মুসলমানরা চারদিকে মায়ের খাই কেন? আমরা না শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি, 2টা কাজ করবা। কয়টা কাজ? 2টা। এক হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, সমাজে সৎ কাজের আদেশ কম না বেশি? সৎ কাজের আদেশ অনেক কম। সাধারণ কিছু চললেও কিন্তু অসৎ কাজের নিষেধ করলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাবলিগ জামাত বাংলাদেশে সৎ কাজের আদেশ করত। এই তাবলিগ জামাতকে ভাঙ্গিয়া 2 গ্রুপে বিভক্ত করে মারামারি সমাজে আছে না নাই? সেখানে গন্ডগোল লাগিয়ে দিয়ে সৎ কাজ বন্ধ হয়ে যাক। আল্লাহ বলছেন, এই জিকির থেকে, আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। মুসলমানরা গোটা পৃথিবীতে মায়ের কম খায় না বেশি খায়? বাংলাদেশের মুসলমানেরা যদি হালুয়া রুটির মুসলমান না হয়, যদি হালুয়া রুটির তরকারি আলেম না হয়, এই তরকারি আলেম হলে ভালো থাকা যায়, দরকারি আলেম হলে জেলখানায় যেতে হয়, ঠিক কিনা বে ঠিক? আল্লামা সাঈদী দরকারি আলেম ছিলেন না তরকারি আলেম? তরকারি আলেম থাকার কারণে 13টি বছর জালিমের কারাগারে থেকে নির্মম ভাবে শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়েছে। আর দরকারি আলেমরা কেউ কেউ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হয়েছে, কেউ কেউ শাহবাগে গিয়ে ফরিদউদ্দিন মাসউদরা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর দরকারি আলেমদেরকে জীবন চলে গেছে। এক শায়েখ জসিমউদ্দিন রহমানের জীবনের 12 বছর চলে গেল জেলখানায়। সংকীর্ণ করে দিয়েছে জীবনকে আল্লাহ তাআলা গোটা মুসলমানদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার তো সংকীর্ণ করলাম, কিয়ামতের ময়দানে তোদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। অন্ধ করে যখন তুলবে, আল্লাহর সাথে তারা কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির অন্ধ অবস্থায় যখন উঠবে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। সে তখন বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার তো আমার 2টা চোখ ছিল, অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলাকে বলবে, হে আমাদের মালিক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুলেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى। কেন তোমাকে অন্ধ করে তুললাম? শোনো, তুমি এমন ভাবে আমার নির্দেশগুলো যখন তোমার কাছে এসেছিল, তুমিও আমার নির্দেশগুলোকে ভুলে গিয়েছিলা। আমার কোরআনকে অন্ধের মতো তুমিও কোরআনের আইনগুলোকে চোখে দেখতা। এটা করলে শান্তি হয়। ইমাম সাহেব যখন মসজিদে কোরআনের সঠিক কথাগুলো বলতো, ইমাম সাহেবের চাকরি খেয়ে তাকে তুমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে। আমি আল্লাহ সেই দৃশ্যের কথা বলে যাই নাই। এরকম অবস্থা সমাজে হয় কি হয় নাই? এই কোরআনের মাহফিলগুলোতে সঠিকভাবে কথা বলা যেত না। নেতাদের মাতবরি তখন কম ছিল না, বেশি ছিল? আল্লাহ বলবে আমার কোরআনের কথা তো মুফাসসির বলতে চেয়েছিল, তুমি তখন বলছো মুফাসসির কোরআনের কথা বন্ধ করো, এই কোরআনের কথা আমার দলের সাথে মিলে না। আল্লাহ বললেন এই দলের সাথে যে তোমার কোরআনের কথা মিলে না, কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, বাবার কথা ঠিক হবে না, কোরআনের কথা ঠিক হবে। বাবাবাদ কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের কথা যদি নেতার কথা বিপক্ষে চলে যায়, নেতাবাদ যাবে, কোরআনের কথা ঠিক থাকবে। সুতরাং জীবনের প্রতিটি পড়তে কোরআনকে মানা দরকার আছে না নাই? আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো শুধু ব্যক্তি জীবন নয়, পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন নয়, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের পতাকা তুলবো ইনশাআল্লাহ? এই সিদ্ধান্ত যদি নিতে পারি, আগামীর এই পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কোরআন আলোকে চালানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।